কৃষক বন্ধু কিভাবে বন্ধ করবেন? আপনি যে জমিতে কৃষক বন্ধু টাকা পান, সেই জমিটা কি বিক্রি হয়ে গেছে? বা ওই জমিতে কি আপনি বাড়ি করেছেন? বা ওই জমিতে কি পুকুর কেটেছেন? তো আপনি যদি বাড়ি করেন, পুকুর কাটেন বা যদি বিক্রি করেন, তাহলে আপনি কৃষক বন্ধু টাকা পাওয়ার যোগ্য নয়। আপনাকে অবশ্যই আপনার কৃষক বন্ধুটি বন্ধ করা উচিত। তো আপনি কৃষক বন্ধু কিভাবে বন্ধ করবেন, সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। আপনার যে এগ্রিকালচার অফিস, সেই অফিসে গিয়ে আপনি কিভাবে আবেদন করবেন বা তার সঙ্গে কি কি ডকুমেন্টস দিয়ে আপনার কৃষক বন্ধুটি বন্ধ করবেন, সেটি বিস্তারিত এই ভিডিওতে দেখে নিন। তো আপনার জমিটা যদি বিক্রি হয়ে যায় বা ওই জমিতে যদি আপনি বাড়ি করেন, তা সত্ত্বেও আপনি এখনো কৃষক বন্ধু টাকা পেয়ে যাচ্ছেন, পরবর্তীকালে আপনার শাস্তি হতে পারে বা আপনি যতদিন ধরে টাকা পাচ্ছেন সমস্ত টাকা আপনাকে ফেরত দিতে হতে পারে। তাই আপনি যদি জমিটি বিক্রি করে থাকেন, তাহলে অবশ্যই কৃষক বন্ধুটি বন্ধ করবেন। তো প্রথমে লিখবেন প্রতি। প্রতি লিখে তার নিচে লিখবেন সহ কৃষি অধিকর্তা। সহ কৃষি অধিকর্তা লিখে তার নিচে আপনার ব্লক, আপনার কোন ব্লকের আন্ডারে আপনার কৃষক বন্ধুটি আছে সেই ব্লকের নামটি এখানে লিখবেন। তার নিচে আবার ব্লকের নামটি লিখবেন, লিখে আপনার যে ডিস্ট্রিক্ট মানে আপনার যে জেলা, সেই জেলার নামটি লিখবেন। নিচে দেখতে পাচ্ছেন বিষয়। বিষয় কি? বিষয় হলো আপনার কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করার জন্য আবেদনপত্র, এটি লিখবেন বিষয়তে। এরপর মহাশয়, মহাশয়া, আপনার এডি অফিসার, উনি যদি পুরুষ হন তাহলে মহাশয়, যদি মহিলা হন তাহলে মহাশয়া, এটি লিখবেন। এটি লেখার পরে আপনার আবেদনটি শুরু করবেন। এরপরে লিখবেন আমার বিনীত নিবেদন এই যে আমি, দিয়ে আপনার নামটি লিখবেন যার নামে কৃষক বন্ধু আছে, মানে যার কৃষক বন্ধুটি বন্ধ করতে চান তার নামটি এখানে লিখবেন। পিতা, তার বাবার নামটি এখানে লিখবেন। লেখার পরে গ্রাম, তার যে মৌজা বা গ্রামের নাম, গ্রামের নামটি এখানে লিখবেন। এরপরে পঞ্চায়েত, সে কোন পঞ্চায়েতের বাসিন্দা, সেই পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন। এরপর লিখবেন আমি আপনার ব্লকের একজন সক্রিয় কৃষক বন্ধু উপভোক্তা। যেহেতু আপনি আপনার যে ব্লক, সেই ব্লকের আন্ডারে আপনি কৃষক বন্ধু পাচ্ছিলেন, তাই আপনি একজন কৃষক বন্ধু উপভোক্তা, সেটি এখানে লিখবেন। লেখার পরে লিখবেন আমার কৃষক বন্ধু আইডি নম্বর। আপনার যে কৃষক বন্ধু আইডি আছে, সেই কৃষক বন্ধুর আইডি নম্বরটি এখানে লিখবেন। তো কৃষক বন্ধুর আইডি নাম্বারটি কিভাবে বার করবেন, এটা আপনার যে কৃষক বন্ধু ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের নাম্বার দিলে আপনার কৃষক বন্ধু যে আইডি, সেই কৃষক বন্ধুর আইডিটি দেখিয়ে দেবে। তো আপনারা যদি সেটি দেখতে চান, আমার চ্যানেলে অন্য একটি ভিডিওতে সেটি দেখানো আছে। কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই ভিডিওটি দেখানো আছে, তো সেখানেই আপনি দেখতে পাবেন যে কিভাবে কৃষক বন্ধুর আইডিটি বার হয়। আর যদি অনলাইন থেকে বার করতে না পারেন, তাহলে আপনার যে এডিও অফিস, আপনি যে আন্ডারে কৃষক বন্ধুর টাকা পান, সেই অফিসে গিয়েও আপনি কৃষক বন্ধুর আইডিটি বের করে নিয়ে আসতে পারবেন। যাই হোক, সেই কৃষক বন্ধুর আইডিটি এখানে লিখবেন। লেখার পরে ভোটার কার্ড নাম্বার, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন। আপনার কৃষক বন্ধুদের যে ভোটার কার্ডের নাম্বারটি দেওয়া ছিল, সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখবেন এবং আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন। এরপর লিখবেন আমি যে জমিটা দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য পেয়ে আসছি তার বিবরণ হলো। আপনি যে জমিটা দিয়ে কৃষক বন্ধু টাকা পাচ্ছিলেন, সেই জমিটার বিবরণ এখানে দিতে হবে। তো আপনি যেহেতু আপনি কৃষক বন্ধু বন্ধ করতে চাইছেন, আপনি জমিটা হয় বিক্রি করেছেন, না হয় আপনার যে জমিটা সেটা চাষযোগ্য জমি নেই, সেই জমিতে হয় বাগান হয়েছে, না হয় আপনার বাড়ি হয়েছে। তো বাগান, বাড়ি, পুকুর এগুলো থাকলে কৃষক বন্ধুর সুবিধা পাওয়া যায় না। তো আপনারা যদি কৃষক বন্ধুর সুবিধা এখনো পর্যন্ত পান, তাহলে সেটি অবশ্যই আপনাদের বন্ধ করা উচিত, নাহলে পরবর্তীকালে আপনারাই সমস্যায় পড়তে পারেন। সেই জমিটার ডিটেলস এখানে দেবেন। জিএল নাম্বার, জিএল নাম্বারটি দেবেন। এই যে দেখতে পাচ্ছেন মার্কিং করা, এটি হলো জিএল নাম্বার। এরপর দেবেন খতিয়ান নাম্বার, এই হলো খতিয়ান নাম্বার। এরপর জমি পরিমাণ, জমি পরিমাণটি আপনার যে জমির রেকর্ড, সেই রেকর্ডে এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো জমির পরিমাণ, সেটি এখানে লিখবেন। তো এই হলো আপনার জমির ডিটেলস, এই জমির ভিতরে আপনি কৃষক বন্ধু সুবিধা পান। তো এরপর কি লিখবেন, এই জমিটা আমি বিক্রি করে দিয়েছি। তো আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি, যারা জমি বিক্রি করে দিয়েছেন কিন্তু এখনো কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, তারা কিভাবে আপনাদের কৃষক বন্ধুটা বন্ধ করবেন সেটি আমি দেখাচ্ছি। তো এই জমিটা আমি বিক্রি করে দিয়েছি, বর্তমানে এই খতিয়ানে এখন কোনো জমি নেই, তাই আমি আর কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে চাই না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ করতে চাই। তো আপনাদের যাদের জমি আছে কিন্তু সেটি আর ডাঙা নেই বা ধানি নেই, সেখানে আপনারা বাড়ি করেছেন, তাহলে আপনারা এখানে কি লিখবেন যে এই জমিটি বর্তমানে চাষযোগ্য জমি নয়, এই জমিতে আমরা বাড়ি করেছি বা এটি বাগান হয়েছে। আপনারা লিখে দেবেন যে তাই আমরা কৃষক বন্ধু সুবিধা নিতে চাই না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ করতে চাই, সেটি লিখবেন। লেখার পরে এর সাথে কি কি ডকুমেন্টস দেবেন,
তো সবশেষে লিখবেন, অতএব মহাশয় বা মহাশয়া নিকট আমার আবেদন, কৃষক বন্ধু প্রকল্পটি যাতে বন্ধ হয় তাহার সুব্যবস্থা করিয়া আমাকে বাধিত করিবেন। এটি লেখার পর এবার চলে আসি যে কি কাগজপত্র দেবেন। তো এই আবেদন পত্রের সাথে আপনাদের নিজের কাগজগুলো দিতে হবে। 1 নম্বর হলো ভোটার কার্ড, 2 নম্বর হলো আধার কার্ড, 3 নম্বর ব্যাংকের বই, আপনার যে ব্যাংক কৃষক বন্ধু টাকা ঢুকতো, 4 নম্বর হলো জমির রেকর্ড, আর সাথে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবং সবশেষে এখানে লিখবেন বিনীত আপনার কৃষি দপ্তরের কৃষক বন্ধু উপভোক্তা, লিখে আপনার সই করে দেবেন। এরপর তারিখটি লিখবেন, মোবাইল নাম্বারটি লিখে দেবেন। তো এইভাবে আপনারা একটা আবেদনপত্র লিখে তার সঙ্গে এই কাগজপত্রগুলো দিয়ে আপনার যে এগ্রিকালচার অফিস, সেখানে আপনি আপনার এডি অফিসারের কাছে এই আবেদনপত্রটি দিয়ে আসবেন। আশা করি আপনার কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। তো আপনারা এগুলো যদি না করেন, তো পরবর্তীকালে আপনারা যখন ধরা পড়বেন তখন আপনাদের জেল বা জরিমানা কিন্তু দুটোই হতে পারে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।